আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে মাধবীলতা ফুলের ডিটেইলস টিউটোরিয়াল শেয়ার করব। তো তার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই সম্পূর্ণ কাজটি আমি 9 তারে করেছি আর হুক ইউজ করেছি 1.6 mm। তবে আপনারা যদি আরও ভালো ফিনিশিং চান তার জন্য 1.2 mm এর হুক ইউজ করতে পারেন। এই যে আমি এখানে এই পিঙ্ক, এটা হচ্ছে একদম ডার্ক পিঙ্ক যেটা সেটা, আর এই যে 1.6 mm এর হুক। আর এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লাচি সুতা আছে, সেটা আমি 3 প্লাই করে নিয়েছি। আসলে আমার ফ্লাওয়ারের মাঝের যে অংশ, এটার জন্য আমি ওরকম মানে রিয়েলিস্টিক লাগে, এরকম যেই সুতাটা লাগে সেটাই আসলে আমি ইউজ করি। তো কী সুতা অত খেয়াল করা হয় না। তো এটা আমি লাচি সুতা নিয়েছি, যেহেতু আমার 9 তারের এই সেটটা নাই। প্রথমে আমি ম্যাজিক রিং করে নিলাম, এরপর আমি একটি চেইন করব। এরপর রিংয়ের সাইজটা আমি ছোট করে নিচ্ছি এবং এই রিংয়ের ভেতর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5। আমি এখানে 5 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশে আছে বা ফার্স্ট যে স্টিচ আছে তার সাথে স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। চাইলে সুতাটা ব্যাক সাইডেও নিয়ে নিতে পারেন। এই যে এরপর আমি সুতার কালার চেঞ্জ করে আবারও স্লিপ নট করে নিলাম। এখন যে কোনো একটি স্টিচ বা যে কোনো একটি চেইন থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। তো শুরুতে আমি স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব। 1 2 3 4 5। আমি 5 চেইন করে নিয়েছি। এরপর আমি 4 বার ইয়ার্ন ওভার করে নিলাম। এরপর সেম স্টিচে 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। তো এই যে 5 বার 2টি করে লুপে কুশি ইন করালাম। আবারও আমি 4 বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর টোটাল আমি 5 বার কুশি ইন করাবো। এরপর আমি 5 চেইন করব, 1 2 3 4 5। সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে নিব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি স্লিপ স্টিচ করব, 1 2 3 4 5। 5 চেইন করে নিব, 1 2 3 4। 4 বার ইয়ার্ন ওভার করে নিব। 4 বার ইয়ার্ন ওভার করে নেওয়ার পর 2টি করে লুপের ভেতর আমি টোটাল 5 বার কুশি ইন করাবো। 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। এরপর আবারও 4 বার ইয়ার্ন ওভার করব, 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ 2 লুপ। 1 2 3 4 5। 5 চেইন করে নিলাম। এরপর সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ করে নিব। নেক্সট স্টিচে আমি আবারও স্লিপ স্টিচ করব, চেইন করব 1 2 3 4 5। তো এই যে দেখুন, আমি যদি আপনারা শেড করতে চান
চাইলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারেন, বা আবার যদি চান কালার ইউজ করবেন না সেক্ষেত্রে এই যে পেটালগুলো ডিফারেন্ট শেডে করে নিতে পারেন। আমি সাদা বা যে লাইট পিঙ্ক কালার এরকম শেড করে নিয়েছি। তো 2টা বা 3টা পেটাল করে নেওয়ার পর আপনারা সুতার কালার চেঞ্জ করে নিতে পারেন। এরপর আমি আবারও 4বার ইয়ার্ন ওভার করব। 2টি করে লুপের ভেতর 5বার কুশি ইন করাবো। আবারও 4বার ইয়ার্ন ওভার করব এবং 2টি করে লুপের ভেতর 5বার কুশি ইন করাবো। 5 চেইন করব, 1 2 3 4 5 এবং সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব। একইভাবে নেক্সট স্টিচেও একটি স্লিপ স্টিচ করব, এরপর 5 চেইন করে নিব। একইভাবে আমি বাকি 2টি পেটালও করে নেব, যেহেতু এটা 5 পেটালের ফ্লাওয়ার। আমি যতটা ডিটেলসে দেখানো সম্ভব হয় চেষ্টা করি দেখাতে, তবু যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা না বুঝেন আমাকে কমেন্টে বা আমার ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আরও ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিতে। তো এই যে আমার 5 পেটাল কমপ্লিট হয়ে গেছে। এখন ফার্স্ট যে স্টিচ থেকে আমি ফ্লাওয়ার পেটাল স্টার্ট করেছিলাম সেখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিব এবং এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এখন এটা কাট করে এখানে একটা গিট দিয়ে নিব। তো এই যে আমাদের ফ্লাওয়ার রেডি। এখন আমি ফ্লাওয়ার বাট করব। ফ্লাওয়ার বাট করার জন্য আমি প্রথমে স্লিপ নট করে নিব। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 5 6 6টি চেইন করে নিলাম। এরপর আমি 2টি চেইন স্কিপ করে 3rd নাম্বার যে চেইনটা আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিলাম এবং সেম স্টিচে 2DC টুগেদার করব। সেম স্টিচে 2DC টুগেদার করব, অর্থাৎ 2টি ডাবল ক্রোশে একসাথে করব। 2DC টুগেদার করে নিলাম। এই যে 3টি লুপে একবারে কুশি ইন করাবো। এরপর একই স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2 সেম স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর যে আমি শুরুর স্টিচ থেকে একটা স্লিপ স্টিচ করে নিব। 2 চেইন করব 1 2 এবং সেম স্টিচে আরও একটি স্লিপ স্টিচ করব। নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব, অর্থাৎ আমার যে শুরুর 3টি স্টিচ আছে, তো নেক্সট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপরে স্টিচে একটি স্লিপ স্টিচ করে 1 চেইন করে সুতাটা কাট করে নিব। তো এই যে আমাদের ফুল এবং ফুলের কলি বা ফ্লাওয়ার বাড রেডি। এখন আমি এখানে ওয়্যার সেট করে নিব। ফ্লাওয়ার বাডে ওয়্যার সেট করা খুব ইজি। আমি যে ফার্স্ট সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেটার মাঝের স্পেস থেকে এটা সেট করে নিব। এরপর জাস্ট সুতা পেঁচিয়ে নিব।
ও আপনাদের এখানে একটা টিপস দিই, আপনারা হচ্ছে অনেকে কাজ করেন বাট হচ্ছে সুতা যখন পেঁচান, ধরেন 9 তারটা যখন পেঁচাবেন তখন এটার পেচ যে আছে সেগুলো খুলে নেবেন, তাহলে হয় কি ফিনিশিং ভালো আসে। আর যদি পেচ না খুলেই সুতাটা এখানে জয়েন করেন বা পেঁচিয়ে নেন তাহলে দেখা যায় কি ওইটা গুটি গুটি বা একটা কেমন মানে করলেই বুঝবেন আর কি। তো ওই জিনিসটা একটু খেয়াল করবেন। ছোটোখাটো বিষয় আসলে খেয়াল করলে কাজের ফিনিশিং ভালো আসে, জিনিসটা দেখতে ভালো লাগে। আর যেহেতু হাতের কাজ আপনি যত নিখুঁতভাবে করতে পারবেন সেটার প্রেজেন্টেশন তত ভালো হবে বা তত ভালো যারা সেল করেন সেল করতে পারবেন। কাজের হাতের কাজের জিনিস আসলে ফিনিশিংয়ের ওপর দাম নির্ভর করে। তো এই যে এক্সট্রা অংশে আমি হচ্ছে ওয়্যারটা পেঁচিয়ে নিচ্ছি, এটা আমি সম্পূর্ণই দেখাচ্ছি কিভাবে পেঁচাতে হবে, আপনারা অনেকে এটা দেখতে চান। আসলে টুকিটাকি সব দেখাতে গেলে দেখা যায় কি ভিডিও অনেক লং হয়ে যায়, তো এর জন্য আসলে দেখানো হয় না। তো আপনাদের যদি কাজ করতে গিয়ে কারোর কোথাও সমস্যা মনে হয় বা কিভাবে কাজের ফিনিশিং ভালো আসবে এই সম্পর্কে কিছু জিজ্ঞেস করার থাকলে আপনারা আমাকে ফেসবুক মেসেঞ্জারে জিজ্ঞেস করতে পারেন। আর রিকোয়েস্ট থাকবে প্লিজ পেজে নক দিয়েন না, সেখানে আমার মেসেজের লিমিট করা, চেষ্টা করবেন কষ্ট করে আমার প্রোফাইলে নক দেওয়ার, আমি সেখানে থাকি 24 আওয়ার বলতে গেলে। তো এখন হচ্ছে আমি ফ্লাওয়ারটাতে ওয়্যার সেট করব। এক্ষেত্রে এই যে গ্রিন অংশে সেট করবেন ফ্লাওয়ারের, বা আমার কালারফুল যে অংশটুকু আছে সেখানে হচ্ছে ওয়্যারটা সেট করবেন না, এটা হচ্ছে কেবল গ্রিন যে অংশটা ভেতরের অংশ সেটাতে সেট করবেন, তাহলে হচ্ছে দেখতে ভালো লাগবে। এটা একটু টাইট করে নেবেন। তো এভাবে সেট করার পর এক্সট্রা যে অংশটা আছে এই অংশে আমরা সুতা পেঁচিয়ে নিব। তো বাকি অংশটাও আমি হচ্ছে সুতা পেঁচিয়ে নিয়েছি। তো আমার ফ্লাওয়ার বাট দুটোই হচ্ছে রেডি হয়ে গেছে। এরপর এই যে আপনারা যখন ফুলটা সেট করবেন তখন হচ্ছে যে অংশটা আপনারা ফুল সেট করবেন, এই দেখেন আমি মাঝের অংশটা একদম রিয়েলিস্টিক যেন লাগে এর জন্য ওয়্যারের সামনের অংশে বেশ কিছুটা সুতা একটু এক্সট্রাভাবে পেঁচিয়ে নিয়েছি। এটার অনেক টিউটোরিয়ালে আমি এটা শেয়ার করেছি, তাই এখন আর এখানে দেখালাম না। এবং এই দেখুন একটার মাঝখানে ফ্লাওয়ার বাটটা যেভাবে করেছি ওরকম গ্রিন কালার করে নিয়েছি। এভাবে করলে জিনিসটা একদম রিয়েলিস্টিক লাগবে বা কেউ কোনো মানে দেখে বলতে পারবে না যে এই কাজটা এরকম হলে ভালো হতো বা এটা এভাবে করলে ভালো লাগতো। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, এগুলো আপনারা 4টা 5টা এরকম সেট করে দেন হচ্ছে ফ্লাওয়ার সেট করবেন। আপনারা চাইলে আগে ফুলগুলো সেট করতে পারেন দেন ফ্লাওয়ার বাড সেট করতে পারেন, বা আগে ফ্লাওয়ার বাড পরে ফুল, আপনাদের ইচ্ছা মতো আসলে আপনারা এটা করতে পারেন যার যেভাবে ভালো লাগে। আর স্পেশালি এই ফ্লাওয়ারটা হচ্ছে আপনারা যারা ক্লিপ করেন, হেয়ার ক্লিপ বা হেয়ার বান বা এই ধরনের হেয়ার অ্যাসেসরিজ করেন তাদের জন্য আমি সাজেস্ট করব, খুব ভালো লাগবে দেখতে।
আর এটা এক্সট্রা অংশটা পেঁচানোর জন্য আমি এখানে হচ্ছে মিডিয়াম থিকনেসের সামার ইয়ার্নটা ইউজ করছি। পার্সোনালি এই কালারটা আমার খুব ভাল লাগে। তো আপনারা বড় অংশ বা মোটা অংশটা পেঁচানোর জন্য হচ্ছে মিডিয়াম থিকনেস বা মোটা থিকনেসের ইয়ার্ন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হবে এবং ইজিলি করতেও পারবেন। তবে মাধবীলতার সবচেয়ে স্পেশাল যে ব্যাপারটা সেটা হচ্ছে এটার লিফটা খুবই সুন্দর হয়েছে। করার পর আসলে আমার খুব ভালো লেগেছে। করার আগে বুঝি নাই যে লিফটা এত সুন্দর হবে। আর হচ্ছে আমি সব টিউটোরিয়ালে প্রায় একটা কথা বলি, আপনারা যখন ফ্লাওয়ারের কাজ করবেন সচরাচর যে ধরনের হুক দিয়ে কাজ করেন তার থেকে একটু ছোট সাইজের হুক নেবেন, তাহলে হচ্ছে কাজের ফিনিশিং ভালো আসবে। যেমন 9 তারের জন্য 1.56 হুকটা অ্যাভেলেবল বা ভালো, অনেকে আবার 2 mm হুক দিয়েও কাজটা করে। তবে 9 তারে হচ্ছে আপনি যদি 1.2 mm হুক দিয়ে ফ্লাওয়ারের কাজ করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো ফিনিশিং আসবে। আবার যদি সামার ইয়ার্ন চিকন থিকনেসের যে ইয়ার্নটা আছে বা থিকনেস আছে সেটা দিয়ে 1.6 mm দিয়ে আপনারা কাজ করতে পারেন, সেক্ষেত্রেও খুব ভালো আসবে। আবার হচ্ছে অনেকে আপনারা জিজ্ঞেস করেন যে মিল্ক কটন দিয়ে করা যাবে কি না। পার্সোনালি আমার আসলে মিল্ক কটনটা ভাল লাগে না। আমি কিনে রেখেছি, আমি হচ্ছে একটা শাল করেছিলাম, কিন্তু এটা আঁশ উঠেই। উলের আসলে সব উলেরই আঁশ কম বেশি উঠবেই। তো ফ্লাওয়ার একটা জিনিস বানাচ্ছেন, এগুলো তো আসলে নষ্ট হয় না, বা রেগুলার আবার যদি আপনি ফোম ডেকোরে রেগুলার ইউজ করেন সেক্ষেত্রে দেখা যায় ক্লিন করার প্রয়োজন। তো যদি আপনারা উল দিয়ে করেন বা মিল্ক কটন দিয়ে করেন সেক্ষেত্রে ধুলে জিনিসটা নষ্ট হয়ে যায়। আর যদি 9 তার বা সামারিয়ান দিয়ে করেন তাহলে হচ্ছে জিনিসটা নষ্ট হয় না। আমি আমার ঘরের যে জিনিসগুলো বা যে ফুলগুলো আমি ইউজ করি সেগুলো দেখা যায় আমি প্রতি 15 দিন একবার সাবান জলে ধুই, সেগুলো দেখা যায় একদমই নষ্ট হচ্ছে না। বাট এটা যদি মিল্ক কটনে হতো তাহলে অবশ্যই নষ্ট হয়ে যেত। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে পারেন। আর যারা হেয়ার ক্লিপ বা হেয়ার অ্যাসেসরিজ বা আদার্স এর জন্য ব্যবহার করতে চান চাইলে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আসলে। তো এখন আমি লিফের ডিটেলসটা শেয়ার করব। অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। তো লিফের জন্য প্রথমে আমি চেইন করে নিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 সরি এখানে আমার 27 চেন করে নিতে হবে। তো আমি 27 চেন করে নিলাম বা 27টি চেন করে নিয়েছি। এরপর 1 চেন স্কিপ করে 27টি চেন করার পর 1 চেন স্কিপ করে অর্থাৎ 26 নাম্বার চেইনে আমি একটি ওয়্যার সেট করে নিয়েছি। এরপর সিঙ্গেল ক্রোশে করে নিব 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিব এবং নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব। 4 সিঙ্গেল ক্রোশে করে নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করে আমি টার্ন করে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে আবারও টার্ন করব। এরপর নেক্সট ফার্স্ট যে স্টিচ আছে এখানে কিন্তু কোনো স্টিচ স্কিপ হবে না, এটা খেয়াল রাখবেন। ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। সেকেন্ড যে স্টিচটা আছে সেই স্টিচে আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। একই স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং লাস্ট একটু খেয়াল করুন, লাস্টের যে স্টিচ আছে আমি এই লাস্ট স্টিচ
এবং আমার যে ফাউন্ডেশন চেইন, নেক্সট যে ফাউন্ডেশন চেইনটা আছে সেই ফাউন্ডেশন চেইনের সাথে হচ্ছে আমি 2SC টুগেদার করে নিব, অর্থাৎ দুইটি সিঙ্গেল ক্রোশে একসাথে করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। এরপর আমি আবারও টার্ন করে নিব, সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 1, একদম ফার্স্ট স্টিচ থেকে করব, কোনো স্টিচ স্কিপ করব না। 2 3 4 4 সিঙ্গেল ক্রোশে করে আমি কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1, নেক্সট 2 স্টিচ, এভরি স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, অর্থাৎ প্রতি স্টিচে দুইটি করে সিঙ্গেল ক্রোশে করব, 1 1 2 1 2। এরপরে যে লাস্ট স্টিচ আর হচ্ছে নেক্সট যে ফাউন্ডেশন চেনের স্টিচ আছে এই দুইটি স্টিচ মিলিয়ে একটি সিঙ্গেল ক্রোশে করব, সিঙ্গেল ক্রোশে টুগেদার করব আর কি। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। কাজটি আবারও ঘুরিয়ে নিব এবং সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 6টি, 6 স্টিচ 6 সিঙ্গেল ক্রোশে করে নেব, 1 2 3 4 5 6 6 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব, সিঙ্গেল ক্রোশে করব হচ্ছে 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ আমি সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, 1 2 1 2। এরপর লাস্ট স্টিচ এবং ফাউন্ডেশনের যে স্টিচ আছে নেক্সট স্টিচ, এই দুইটি স্টিচ থেকে আমি সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। ওকে, তো আমি 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ আবারও 2 সিঙ্গেল ক্রোশে করে নিব, 1 2। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও কাজটি ঘুরিয়ে নিব, এবং 8 সিঙ্গেল ক্রোশে করব। শুরু স্টিচ থেকে 8 স্টিচ 8 সিঙ্গেল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর টার্ন করে নিব, সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট 2 স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব, নেক্সট 2 স্টিচ এভরি স্টিচ সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর লাস্ট স্টিচ এবং আমাদের ফাউন্ডেশন স্টিচের নেক্সট স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিব, 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এখন নেক্সট 2 স্টিচ আবারও 2 সিঙ্গেল ক্রোশে করব, 1 2। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে কাজটা আবারও ঘুরিয়ে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 10টি, শুরু স্টিচ থেকে সিঙ্গেল ক্রোশে করে নিব 10টি, 1 2 3 4 5
6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কাজটি ঘুরিয়ে নিব। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 7 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর লাস্ট 2 স্টিচ অর্থাৎ 8 এবং 9 নাম্বারের যে স্টিচ আছে সেখানে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করতে হবে এভরি স্টিচ। এরপর লাস্ট স্টিচ এবং ফাউন্ডেশন স্টিচের নেক্সট স্টিচ থেকে 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2। এরপর আমি কাজটি আবারও ঘুরিয়ে নিব। এরপর আমি সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি কাজটি আবারও ঘুরিয়ে নিব। এই রাউন্ডটা বা এই স্টেপটা একটু খেয়াল করে দেখুন। এখানে আমি 9টি সিঙ্গেল ক্রোশে করব শুরুতে, একটু খেয়াল করবেন এটা। 1 2 3 4 5 6 7 8 9 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এতক্ষণ আমি লাস্ট স্টিচের আগের 2 স্টিচে ইনক্রিজ করেছিলাম, এখন আমি একটি স্টিচে ইনক্রিজ করব। তো নেক্সট স্টিচে ইনক্রিজ করলাম এবং লাস্টের আগের স্টিচে ইনক্রিজ করব না, একটু খেয়াল করুন। লাস্টের আগের স্টিচে আমি ইনক্রিজ করছি না, জাস্ট একটি সিঙ্গেল ক্রোশে করলাম এবং লাস্ট স্টিচ এবং আমার যে ফাউন্ডেশন স্টিচ আছে এই দুটি থেকে আমি এই যে সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ আমি 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব 1 2 2 সিঙ্গেল ক্রোশে করলাম। এরপর আমি আমার কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট 12 স্টিচ 12 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 12 স্টিচ 12 সিঙ্গেল ক্রোশে করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব। এই অংশটাও একটু খেয়াল করে দেখুন। এতক্ষণ কিন্তু আমি ফার্স্ট স্টিচটা স্কিপ করিনি, এখানে আমি ফার্স্ট স্টিচটা স্কিপ করব। হ্যাঁ, ফার্স্ট স্টিচটা স্কিপ করে 10 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। বরাবরের মতো লাস্ট স্টিচ এবং ফাউন্ডেশন স্টিচের নেক্সট স্টিচ থেকে
2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করে কাজটা ঘুরিয়ে নিব। কাজটা ঘুরিয়ে নিব। এরপর আমি এই যে 1 স্টিচ স্কিপ করে সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও কাজটা ঘুরিয়ে নিব এবং 1 স্টিচ স্কিপ করে 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 স্টিচ স্কিপ করে 8 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 6 7 8 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও লাস্ট স্টিচ এবং আমাদের যে ফাউন্ডেশন চেনের লাস্ট স্টিচ আছে সেই দুইটি স্টিচ মানে ওই আগের যে স্টিচে লাস্ট সিঙ্গেল ক্রোশে করেছিলাম দুইটি থেকে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এরপর ওয়্যারটা আমি সেট করে সামনের অংশে নিয়ে আসব এবং একটি চেইন করব। একটি চেইন করে নিলাম। এখন এভরি স্টিচ অর্থাৎ 26 স্টিচ 26 সিঙ্গেল ক্রোশে করব। 26 স্টিচ 26 সিঙ্গেল ক্রোশে করে নিব। আর এই যে এক্সট্রা সুতাটা দেখতে পাচ্ছেন এটা এই সিঙ্গেল ক্রোশের মাঝে আমি হাইড করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 26টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম 26টি স্টিচে। এরপর আমি কাজটা ঘুরিয়ে নিব এবং শুরুর থেকে যে প্যাটার্নটা আমি এই পাশে করেছি একই প্যাটার্ন অন্য পাশেও রিপিট করব। সেম প্যাটার্ন রিপিট করব, কোথাও কোনো চেঞ্জ হবে না। শুরুটা আমি তবু একটু দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের ধরতে সুবিধা হয়। তো কাজটি ঘুরিয়ে নেওয়ার পর আমি নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3 4 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি স্লিপ স্টিচ করব, অর্থাৎ 5th নাম্বার স্টিচে একটি স্লিপ স্টিচ করে কাজটি ঘুরিয়ে নিতে হবে। এরপর সিঙ্গেল ক্রোশে করব 1
2 3 সরি এখানে আমি স্লিপ স্টিচটা করিনি, তো এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এরপর কাজটা ঘুরিয়ে নিব এবং 3 সিঙ্গেল ক্রোশে করে নিব। একদম ফার্স্ট স্টিচ থেকে 3 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। ফার্স্ট স্টিচ থেকে 3 সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 1 2 3 সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও আমি কাজটা ঘুরিয়ে নিব এবং ফার্স্ট স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে ইনক্রিজ করব। এরপর লাস্ট স্টিচ এবং ফাউন্ডেশন স্টিচের যে নেক্সট স্টিচ আছে এই দুইটা স্টিচ থেকে আমি 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব। 2 সিঙ্গেল ক্রোশে টুগেদার করব, এই যে। এরপর নেক্সট 2 স্টিচ 2 সিঙ্গেল ক্রোশে করব। 1 2 সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর কাজটা আবারও ঘুরিয়ে নিব এবং নেক্সট 4 স্টিচ 4 সিঙ্গেল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি লিফের বাকি অংশটুকু করে নিব। কোথাও কোনো চেঞ্জ হবে না। আপনাদের যদি একান্ত বুঝতে অসুবিধা হয় তাহলে ফার্স্ট অংশটা যখন করবেন তখন হচ্ছে এটা নোট করে নেবেন, তাহলে কাজটা করতে সুবিধা হবে। এই যে আমার লিফ রেডি। এখন ফার্স্ট যে এখানে একটা চেন করে যে আমি স্লিপ স্টিচের পরে যে চেনটা করেছিলাম এই চেন থেকে হচ্ছে আরও একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর ওয়্যারটা সুতার ভেতরের সাইডে নিয়ে এসে এখানে এটা আমি টাইট করে বা গিট দিয়ে নিব। এরপর ওয়্যারের এক্সট্রা অংশে আমি সুতাটা পেঁচিয়ে নিব। ওয়্যারের এক্সট্রা অংশে আমি সুতাটা পেঁচিয়ে নিলাম। তো সুতা কাট করে নিয়েছি। এই যে আমাদের লিফ, এটা আসলে খুব সুন্দর হয়েছে। তো এরপর আপনারা লিফ আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এবং দেখে নেবেন রিয়েলিস্টিক বা অরিজিনাল যে হচ্ছে আপনার মাধবীলতা আছে ওইটার ডাল বা অনেক ছবি পাওয়া যায় গুগলে, কোনো একটা ছবি ডাউনলোড করে ওটা কিভাবে লিফগুলো সেট করা সেটা দেখে নিতে পারেন। তো এইভাবে আমি বাকি অংশটা করে নিব। তো এক্সট্রা অংশটা এই যে এটা হচ্ছে আমার ফাইনাল আউটলুক। তো আপনারা চাইলে আরও লিফ অ্যাড করতে পারেন। আমি অবশ্য আরও লিফ অ্যাড করব, বাট এখন এটা আসলে দেখানো সম্ভব না। তো এই পর্যন্তই এখন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের কার কী ধরনের টিউটোরিয়াল চান কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার।